ভাই ফোনটা ধরেন, আপনার আম্মা কি বলে শুনেন। কত কষ্ট করে তোমার জন্য তোমাকে লালন পালন করেছে, তুমি কি একটু তোমার বিবিকে বাধা লাগে না? তোমার মায়ের কথা কি তুমি একটু শুনবা না? হলো দিয়া পাখি সোনারি বরণ, ও পাখি রে পাখি গেল চলিয়া। দোস্ত বসে গেছে। হ্যাঁ, তো তোর খবর সবর কি রে? ভালো, মোটামুটি যাচ্ছে। বাড়িতে সব ভালো আছে তো? হ্যাঁ আছে। তা তুই এখানে আসি আড্ডা দিতে আজকে আবার? হ্যাঁ আসলাম তো, তোর কাছে ফোন দিচ্ছি, তুই দেখবেন ফোনে কবার ফোন দিস, আধা ঘন্টা আগে তোর বাড়িতে বেরিয়ে ফোন দিস। বয় বয়। আচ্ছা বসতিস। ওই তোর তো কিরা কল দিচ্ছে না? এ মা ফোন দিচ্ছে দোস্ত। তা ধর ধর। ভাই এখন ধরা যায়, এখন এই কাজের সময়, এখন আড্ডা মারতে আইছি, এখন ফোন ধরলে হবে না। কেন? বাড়ি যাই বলবেন কাজ করতি। তা তুই বাড়ি গিয়ে কাজ করবি, আর সমস্যাটা কি নাকি? বাড়ি গিয়ে কাজ করতে সারাদিন কাজ করে এসে আবার বাড়ি গিয়ে কাজ করবো, ধর ফিটা ভালো লাগে না আমারও, বুঝছিস? মা বললি একটু শুনতে হয়, মা বললি শুনতে হয়। এই জায়গায় আড্ডা দিতে আইছি, তুই তোর কাছে গান শুনতে আইস না? আমি ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো। জি ভালো। জি জি। আপনার আম্মা কল দিচ্ছে শুনলাম, এই ভাইয়া বলছিল। হাই হুজুর, আম্মু কল দিচ্ছিল, মানে কাজ কাম করে এসে এখানে বসে একটু দোস্ত বন্ধু আছে, একটু আর কি আড্ডা মারতে আসি, ওই সময় খালি ফোন দেয়। তাহলে বলেন। ভাই ফোনটা ধরেন, আপনার আম্মা কি বলে শুনেন। হ্যালো, কি হয়েছে আম্মা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি দে, আমি আসার চেষ্টা করতেছি, একটু দেরি হবেন তো, আমি আসার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। হুজুরে আম্মা বলছিল যে ওখানে বাড়ি একটু ধানটা উঠিছে, আব্বু তো নেই, তাই ওই ধান একটু দেখছিল। ভাইজান, আপনার আম্মা আপনাকে ডাকতেছে, তা আপনি যাইবেন না বাড়িতে? মানে বাড়ি এখন একটু পরে যাবো, ওই বন্ধু বান্ধব আরো আসবে, এরকম একটা বন্ধু আছে পাশে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইজান, আপনার কিছু কথা বলি, আপনারা কিছু মাইন্ড করেন না, মনে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে বলেছেন, সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং মা বাপের তোমরা সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, মা বাবাকে খিদমত করো। আমি যে বললাম কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করো এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আপনি মা আপনাকে ফোন দিল, আপনার মায়ের কথা আপনি শুনলেন না, আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে মাতা পিতাকে যে ব্যক্তি সে সন্তান কষ্ট দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপরে বেরাজি হয়ে যায়, খুশি হন না। আমরা তো মুসলমানের সন্তান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের তো বিবেক আছে, বুদ্ধি আছে, আমরা মা বাবাকে খেদমত করব। আল্লাহ আমাদের মা বাবা দেখেন, আমাদের ছোটবেলায় কত কষ্ট করেছে। এই শীতের রজনীতে আমাদের মা আমাদের 10 মাস গর্ভে ধারণ করেছে ভাই। আমাদের মা যখনই আমরা ছোট্টবেলায় রাতের রাতের বেলা শীতের রজনীতে মায়ের ডান পাশে যখন আমাদেরকে শুয়ে দেওয়া হতো, মায়ের ডান পাশে যখন আমরা প্রস্রাব করে দিয়েছি, মা আমাদেরকে বাম পাশে নিয়েছে। মায়ের বাম পাশে যখনই প্রস্রাব করে দিয়েছি, সারা রাত্র ধরে ধরে মা ডাক দিয়ে বলতেছেন, ও কলিজার টুকরা সন্তান, তোমার স্থান আমার ডান পাশে নয়, তোমার স্থান আমার বাম পাশে নয়, তোমার স্থান আমি মা আমার কলিজার উপরে। সেই মাকে আজকে আমরা ভুলে গিয়েছি, সেই মায়ের কথা আজকে আমরা অমান্য করি। শীতের রজনীতে মায়ের কলিজার উপরে যখনই তুমি প্রস্রাব করে দিয়েছে, শীতের রজনীতে মা তুমি কষ্ট পাবে, তুমি ঘুমাইছো মায়ের বুকের উপরে, তুমি কষ্ট পাবে বলে মা সারা রাত্র ধরে ধরে ওই প্রস্রাব নিয়ে ঠান্ডা অবস্থায় মা ঘুমিয়েছে। তুমি কষ্ট পাবে, আমার সন্তান আমার কলিজার উপরে ঘুমাইছে, এই জন্য মা যদি সন্তানকে কষ্ট না দিয়ে মা তোমার সারা রাত্র ধরে ধরে জড়িয়ে তোমার কে নিয়ে সন্তান, কলিজার টুকরা সন্তানকে নিয়ে কত কষ্ট করে ঠান্ডার রজনীতে প্রস্রাব করে দিয়েছো, মা তোমাকে নিয়ে ঘুমাইছে। তোমার তো বাবা নাই, তুমি বললা, তোমার মা কত কষ্ট করে তোমার জন্য তোমাকে লালন পালন করেছে, তুমি কি একটু তোমার বিবিকে বাধা লাগে না? তোমার মায়ের কথা কি তুমি একটু শুনবা না?
এতদিন বুঝতে পারিনি হুজুর। হুজুর আমি আমি আমার মার কথা আর কখনো ফেলবো না হুজুর। হুজুর আপনি যে জ্ঞানটা দিলেন হুজুর, আমরা তো মূর্খ মানুষ, লেখাপড়া তো জীবনেও করতে পারিনি হুজুর, আমরা জানতাম না হুজুর। আমি আমার মার কথা আর কখনো ফেলবো না। এ দোস্ত থাক, আমি চলে যাচ্ছি, আমি বাড়ি যাবো।